হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। দ্বীনি ইলমকে জানতে হবে, শিখতে হবে আজ মোদের এই ধ্যান। পরকালের সুখের নিগর্তে শক্ত গাঁথনি হলো দ্বীনি জ্ঞান। এলো সবার তরে, এলো সবার তরে মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান। পবিত্র মাহে রমজানের দ্বীনি শিক্ষার আসর মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, স্পন্সর্ড বাই মুআমালাত টেবিল ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে ও কাছে, দেশ ও প্রবাস থেকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হারফ টিভি ও কমপ্লিট দ্বীন মিডিয়ার যৌথ আয়োজনে আপনাদের প্রিয় অনুষ্ঠান মুক্তির সন্ধান। অনুষ্ঠানটি স্পন্সর করেছেন মুআমালাত টেবিল ব্যাংকের সৌজন্যে। আজ আপনাদের সম্মুখে কোরআনুল হাকিমের ছোট্ট একটি সূরা, যেই সূরা আমরা সকলেই জানি, সকলেই পারি। কোরআন মাজিদের ভিতরে সবচেয়ে ছোট সূরা বলা হয় সূরাতুল কাউসারকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা নাযিল করেছেন। একটা হচ্ছে সূরাতুল আসর, আর একটা হচ্ছে সূরাতুল কাউসার, আর একটা হচ্ছে সূরাতুন নাসর। কিন্তু এই 3টে সূরার ভিতরেও সূরা কাউসার হচ্ছে তার চেয়েও সবচেয়ে ছোট শব্দের দিক দিয়ে। এই সূরাটা এমন একটা সময় নাজিল হয়েছে, বিশ্ব নবী যখন ভারাক্রান্ত হৃদয়ে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনজন, বিশেষ করে তার সন্তানগণ, তার ছেলেদের ভিতরে সর্বশেষ ছেলে ইব্রাহিম, এই ছেলে যখন ইন্তেকাল করলো, তখন কাফেররা বলাবলি করতে লাগলো যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। মুহাম্মাদের নাম নিশানা রাখার মতন, তার নাম স্মরণ করার মতন এবং তার বংশের বাতি জ্বালানোর মতন আর কেহ রইল না। মুহাম্মদ আবতার হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। আর এমন একটা মুহূর্ত, যখন সন্তান মারা গেলে এটা সাধারণত প্রত্যেকটা বাবা মা তার হৃদয়ে এর যে বড় বাধা বা বড় ব্যথা আর কিছু হতে পারে না, যে পিতার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে বড় ভারী জিনিস পৃথিবীতে আর কিছু নেই। সেই সময় দেখা যায় বন্ধু থেকে শুরু করে শত্রুরাও পাশে এসে দাঁড়ায়, শত্রুরাও পাশে এসে তাকে সিম্পেথি, দুঃখে দুঃখিত হয়, তাকে তার প্রতি সহানুভূতি দেখায়। আত্মীয় স্বজন তো তারা তো আসেই, কিন্তু আল্লাহর হাবিবের এমন একটা ক্লান্তিকাল চলল, যেখানে নিজের আপন রক্তের চাচারা পর্যন্ত বলতে লাগলো মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। আবু লাহাব, উতবা, সায়বা, আবু জাহেল সহ তার আপন চাচারা পর্যন্ত তার প্রতি সিম্পেথি, দুঃখ দেখাবে তো দূরের কথা, বরঞ্চ তার এই কারণে আরো তাকে বিভিন্ন কায়দায় লাঞ্ছিত করত, কথাবার্তা বলতো যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসার, এই সংক্ষিপ্ত সূরাটা আল্লাহর হাবিব যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নাজিল করলেন। আমরা যদি সূরাটা তেলাওয়াত করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে, যখন তিনি ভারাক্রান্ত হৃদয়, যেখানে আপনজন বলতে তার কেহ নাই, সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে থেকেছেন। যখনই দুনিয়ার কেউ না থাকে, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে থেকেছেন, তাকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহর হাবিবকে বিশেষ সুসংবাদ দিয়েছেন, যেই সুসংবাদ অন্য কোনো নবী রাসূলকে দেন নাই। আর সে সংবাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ময়দানে হাসরে হাউজে কাউসার দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাউজে কাউসার কি জিনিস, হাদিস কি বলে? হাউজে কাউসার এমন এক বরকতময়
হাউস, এমন বরকতময় ঝর্ণা, এক বরকতময় কূপ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দান করবেন। আল্লাহর হাবিব নিজেই বর্ণনা করেন যে এই কূপ হবে, কূপের পানি হবে দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি হবে, এবং এক গ্লাস পানি ময়দানে হাসরে যার ভাগ্যে জুটবে 50,000 বছরের সমান যে একটা দিন ময়দানে হাসর, সেই 50,000 বছরের দিনের সমান ময়দানে হাসরে তাদের আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, কত বরকতময় পানি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাউজে কাউসারের পানি আমরা যে পান করব, আপনি কিভাবে আমাদেরকে চিনবেন? আপনি আপনার উম্মত দিগকে এই বরকতময় পানি কিভাবে খাওয়াবেন? কেননা সেখানে তো আদম আলাইহিস সালাম, সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, দুনিয়াতে আসবে, তারা সবাই তো ময়দানে হাসরে একত্রে উঠবে। তো এর থেকে কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন আপনার উম্মত দিগকে আলাদাভাবে? তখন আল্লাহর হাবিব সাহাবীদেরকে একটা উদাহরণ দিলেন, হে সাহাবীরা, 1 লক্ষ ঘোড়ার ভিতরে যদি একটা চান কপালে ঘোড়া থাকে, সেটা বের করা কি সহজ নয়? সাহাবীরা বললেন হ্যাঁ। আল্লাহর হাবিব বললেন, তাহলে জেনে রাখো, আমার যে সমস্ত উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং এই নামাজ আদায় করার জন্য যে জাহিরি তহরাত, পবিত্রতা হাসিল করবে, ওযু করবে, ওই ওযুর জায়গাগুলো তাদের চকমক করতে থাকবে, চমকাইতে থাকবে, আমি চিনব হাজা উম্মতি, হাজা উম্মতি, এরা আমার উম্মত। এবং সাহাবীরা আর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কোথায় খুঁজে পাবো? এবং এই যে হাউজে কাউসারটা নিয়ে ময়দানে হাসরে আপনি থাকবেন, সেটা কোন জায়গায় থাকবেন, কি আলামত দেখে চিনতে পারবো? কারণ ময়দানে হাসরটা তো ছোট হবে না, কমপক্ষে দুনিয়ার, বর্তমান দুনিয়ার এরকমের 40টা দুনিয়ার সমান হবে সেই ময়দানে হাসর। কিভাবে এত বিশাল ময়দান থেকে আপনাকে খুঁজে বের করব? আল্লাহর হাবিব বললেন, আমি যেখানে দাঁড়িয়ে হাউজে কাউসারের পানি পান করব, ওখানে একটা পতাকা উঠতে থাকবে এবং পতাকাটা এত লম্বা থাকবে, দীর্ঘ থাকবে এবং উচ্চ থাকবে, দূর থেকে মানুষ দেখে চিনতে পারবে। এবং ওই পতাকার ভিতরে 3টা লাইন লেখা থাকবে। 1 নম্বর লাইন হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেক লাইন লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। আরেক লাইন লেখা থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কথাগুলো ওই পতাকায় লেখা থাকবে এবং পতাকাটা হবে দীর্ঘ 1000 বছর রাস্তার সমান দূরত্ব, এত বিশাল পতাকা থাকবে। সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ, এইভাবে সাহাবায়ে কেরামের প্রশ্নের প্রেক্ষাপটে আল্লাহর হাবিব জবাব দিলেন। এখন সেই বরকতময় পানি সবাই কি পাবে? আল্লাহর হাবিব শর্ত দিয়েছেন, আমার উম্মতের ভিতরে যারা যারা আমার দিন মানবে এবং 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ওযু করবে, তাদের চেহারাগুলোই চমকাইতে থাকবে, তাদের হাতের জায়গা যেখানে ওযুর পানি লাগবে, পায়ের গোড়ালি, এই সমস্ত জায়গাগুলো চমকাইতে থাকবে। আমি তাদেরকে পানি পান করাবো, তারা আমাদের কাছে আসবে, আমি গ্লাস নিয়ে তাদেরকে পানি পান করাবো। কিন্তু একদল আসবে, আমি তাদের নিকটে পানি আগিয়ে দিব, কিন্তু আল্লাহর কুদরতে মাঝখানে একটি দেয়াল হয়ে যাবে, যেটা ট্রান্সপারেন্ট, এপার থেকে ওপার, যেমন গ্লাস, থাই গ্লাস হোক, যে কোনো গ্লাসের এপাশ থেকে ওপাশ দেখা যায়, আমিও তাদেরকে দেখব, তারাও আমাদেরকে দেখবে। আমি তাদের কাছে পানি দেওয়ার চেষ্টা করব, কিন্তু মাঝখানে প্রতিবন্ধকতা হয়ে যাবে। তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, আল্লাহ পরওয়ারদিগারে আলম, ইয়া রব্বি হাযা উম্মতি, এর তো আমার উম্মত, এই যে নামাজ পড়েছে, সেই ওযুর জায়গাগুলো চমকাইতেছে, তাহলে কেন এরকমের প্রতিবন্ধকতা হলো, তাদেরকে আমি কেন পানি দিতে পারছি না? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, হে বিশ্বনবী, এরা ঠিকই আপনার উম্মত, ঠিকই নামাজ আদায় করেছে, কিন্তু দুঃখের বিষয় হলো তারা আপনার ইন্তেকালের পরে দ্বীনকে খাটো করেছে, দ্বীনের কোনো অংশ মেনেছে, কোনো অংশ মানে নাই, পরিপূর্ণ দ্বীন মানে নাই। দেখা যায় তারা নামাজ রোজা হক সঠিকভাবে আদায় করেছে, কিন্তু হালাল হারামের তোয়াক্কা করে নাই,
পাশাপাশি দেখা যায় তাজকিয়া নফস, আত্মশুদ্ধি করে নাই, চরিত্র সংশোধন করে নাই, শরীয়তের কিছু অংশ মেনেছে, কিছু অংশ ছেড়ে দিয়েছে, তাদের মন মাতলাবি অনুযায়ী কাজ করেছে। এই জন্য তখন আল্লাহর হাবিব কষ্ট পাইবেন, যে দিনকে জারি কায়েমের জন্য, দিনকে পরিপূর্ণ করার জন্য কত যুদ্ধ জেহাদ, কত সাহাবীদের ত্যাগ, কত বিশ্বনবী স্বয়ং নিজে দান মোবারক শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে, কত শত্রুতা, সেই দিনকে তারা কাটছাট করেছে। আল্লাহর হাবিব তখন তাদেরকে তাড়িয়ে দিবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হও, তোমরা আমার ইন্তেকালের পরে দিনকে তোমরা খাটো করেছো। আল্লাহর হাবিব তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবেন। এখান থেকে আমাদের শিক্ষা, যে হাউজে কাউসারে পানি পেতে হয়। আল্লাহ তাআলা যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পূর্ণভাবে দাখিল হও। আল্লাহ ঈমানদার তাদেরকে ডাক দিয়ে বলেছেন। অতএব আমরা যদি মুসলমান দাবি করি, ঈমানদার দাবি করে থাকি, তাহলে আমাদেরকে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে মানতে হবে। কিছু মানলাম, কিছু মানলাম না, আংশিক মানলে সেই ময়দানে হাসরে আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিশ্বনবীর হাতে বরকতময় হাউজে কাউসারের পানি আমাদের ভাগ্যে নসিব হবে না। সেই বরকতময় পানি যেন আমরা সকলেই পাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এই মহান নিয়ামত দান করার পরে আল্লাহ তাআলা বললেন, নিয়ামত পেলে কি করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ তাআলা তাদেরকে দ্বিতীয় নির্দেশ দিলেন, হে রাসূল, আপনি যেহেতু আপনাকে আমি হাউজে কাউসারের পানি দান করব, অতএব শুকরিয়া আদায় স্বরূপ ফাসল্লি, আপনি নামাজ আদায় করুন, নামাজ কায়েম করুন। এই নামাজ আপনি কিভাবে পড়বেন? লিরাব্বিকা, একমাত্র আপনার প্রভুর জন্য, আপনি দুনিয়ার মানুষের জন্য নয়। এখান থেকে আমাদের সবার শিক্ষা, শুধু রাসূলকে নয়, আমরাও যখন নামাজ পড়ব ইখলাসের সাথে নামাজ পড়ব। এই শুধু নামাজ নয়, দেহের সমস্ত ইবাদত বন্দেগী, আমি যখন দান সদকা করব, আমি যখন হজ করব, আমি যখন যাকাত দিব, সমস্ত আমল যেন আমার ইখলাসের সাথে হয়। লিরাব্বিকা, একমাত্র আমার রবের জন্যই হয়। হাদিসে আছে, আখলিস দীনাকা ইয়াকসিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে সহি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। তো এই জন্য আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে শুকরিয়া আদায় করার জন্য বলেছেন। এই জন্য সালাত, নামাজের কথা বুঝিয়ে আল্লাহ তাআলা দেহের সমস্ত আহকামের কথা আল্লাহ তাআলা এখানে ইন্ডিকেট করেছেন। এরপরে এটা করতে হবে, সমস্ত ইবাদত করতে হবে লিরাব্বিকা, একমাত্র প্রভুর জন্য। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন, ত্যাগ করুন, এটা মাল দিয়ে ব্যয় করুন। অর্থাৎ আপনি নামাজ পড়েন দেহের মাধ্যমে, লিরাব্বিকা আত্মার পরিশুদ্ধ করে, অর্থাৎ এখানে তিন বন্দেগীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। দেহের দ্বারা জিসমানি বন্দেগী, এবং লিরাব্বিকা এখানে এর মাধ্যমে আত্মার বন্দেগী, রূহানি বন্দেগীর কথা আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন। এবং ওয়ানহার, কুরবানির দ্বারা এখানে অনেক মর্ম বোঝায়। তার ভিতরে অন্যতম একটা হচ্ছে যে আপনি এর মাধ্যমে মালি বন্দেগী আদায় করেন। অতএব আপনি আল্লাহর নিয়ামত পেয়ে তিন ধারার বন্দেগী করেন। এরপরে সর্বশেষ ঘোষণা দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে রাসূল, এই কাফেররা আপনাকে বলে নির্বংশ, আপনার বংশ শেষ হয়ে গেছে, আপনাকে স্মরণ করার মতন, আপনার বংশ টিকিয়ে রাখার মতন কেউ থাকবে না। জেনে রাখুন, ইন্না শানিআকা হুয়াল আবতার, আসলে ওরাই নির্বংশ হবে, ওদের নাম নিশানা দুনিয়াতে থাকবে না। ভাই বন্ধুগণ, আজ দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, কত মানুষ আছে তারা আওলাদে রাসূল না হয়েও বিশ্ব নবীর বংশের পরিচয় দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। অথচ আজ তো সেই আবু জাহেল, উতবা, সায়বা, মুগিরা, তাদেরও তো বংশ রয়েছে, কিন্তু বংশ থাকা সত্ত্বেও কেউ তাদের পরিচয় দিতে চায় না যে আমরা আবু জাহেলের বংশ, আমরা আবু লাহাবের বংশ, আমরা উতবার বংশ। এইভাবে কেউ পরিচয় দিতে চায় না। দেখেন, আল্লাহ বলছেন যে আসলে আপনাকে ওরা নির্বংশ বলে, দেখেন আসলে প্রকৃত ওরাই নির্বংশ। এমন একদিন আসবে দুনিয়াতে আপনার নাম জয় জয়কার হবে। আমরা যদি সারা বিশ্বের হিসাব করি, দেখেন সারা বিশ্বে এট এ টাইমে সর্বদা 24 ঘন্টায় বিশ্ব নবীর তার উপরে দরুদ ও সালাম পাঠ করা হইতেছে, এবং দেখেন আজান হইতেছে, পৃথিবীব্যাপী সর্বদা আজান হচ্ছে, এবং সেখানে বিশ্ব নবীর নাম
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই এটা পড়া হচ্ছে। কেননা দেখা যায় আমাদের এখানে যে টাইম চিটাগাং তার থেকে 7-8 মিনিট আগে, আবার আমাদের পরে রাজশাহীতে যান সেখানে আমাদের 5-6 মিনিট পরে, এইভাবে পশ্চিমে যত যাবেন পরে। সারা বিশ্ব এক সময়ে চলে না, তাহলে সারা বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলো অমুসলমান রাষ্ট্রে সব জায়গায় দেখা যায় আজান হচ্ছে। তো এট এ টাইমে সারা পৃথিবীতে সব সময় 24 ঘন্টায় আল্লাহর হাবিবের সেই তার নামে দরুদ পাঠ করা হচ্ছে, দরুদ সালাম পাঠ করা হচ্ছে। অতএব পৃথিবীতে বিশ্বনবীর নাম নেওয়ার জন্য 24 ঘন্টাই লোক নিয়োজিত রয়েছে। অতএব কিন্তু কাফের বেঈমানদের বংশ পরিচয় থাকা সত্ত্বেও কেউ পরিচয় দিচ্ছে না। তাহলে আমরা এই ছোট্ট সূরা থেকে আমাদের অনেক বড় মেসেজ, অনেক বড় শিক্ষা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা নিয়ামতের কথা জানিয়ে দিয়েছেন। নিয়ামত পেতে হলে পরিপূর্ণ দিন পুরোপুরি মানতে হবে, আল্লাহর রেখে যাওয়া দিন ঈমান ইসলাম ইহসান পুরোপুরিভাবে মানতে হবে। এবং নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমাদেরকে 3 ধারার বন্দেগী, রুহানি, জিসমানি এবং মালি বন্দেগী আদায় করতে হবে। এবং আরো বড় মেসেজ যে আল্লাহর হাবিব যেখানে খুব কষ্ট পেয়েছিলেন কাফেরদের কথায়, ঠিক আমরাও দুনিয়াতে দিন জারি কায়েম করার জন্য, সত্য পথে থাকার জন্য অনেক লোকেরা বিভিন্ন ধরনের কটূক্তি করবে, কথা বলবে, কিন্তু আমরা যদি ধৈর্য ধারণ করি একটা সময় আমাদেরই সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে ছোট্ট এই সূরা সূরাতুল কাউসার থেকে আমরা যেন প্রত্যেকে উপদেশ গ্রহণ করতে পারি, শিক্ষা করতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।